এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে, হাল্লেলুইয়া! পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই, কেননা তাহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য। কারণ যেই মহাবেশ্যা আপন বেশ্যাক্রিয়া দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন। তাহার হস্ত হইতে আপন দাসগণের রক্তপাতের প্রতিশোধ লইয়াছেন। পরে তাহারা দ্বিতীয়বার কহিল, হাল্লেলুইয়া! আর যুগ পর্যায়ে যুগে যুগে সেই বেচ্ছার ধূম উঠিতেছে। পরে সেই 24 জন প্রাচীন ও চারি প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন, কহিলেন, আমেন, হাল্লেলুইয়া। পরে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাহাকে ভয় করো, তোমরা ক্ষুদ্র কি মহান সকলে আমাদের ঈশ্বরের স্তব গান করো। পরে আমি বৃহৎ লোকারণ্যের রব ও বহুজলের কল্লোল ও প্রবল মেঘগর্জনের ন্যায় এই বাণী শুনিলাম, হাল্লেলুইয়া! কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। আইস্য আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্য আপনাকে প্রস্তুত করিল। আর ইহাকে এই বর দত্ত হইল যে সেই উজ্জ্বল ও সূচি মসিনার বস্ত্রে আপনাকে সঞ্জিত করে, কারণ সেই মসিনা বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ। পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা মেষশাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এই সকল ঈশ্বরের সত্য বাক্য। তখন আমি তাহাকে ভোজনা করিবার জন্য তাহার চরণে পড়িলাম। তাহাতে তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না। আমি তোমার সহদাস এবং তোমার যে ভাতৃগণ যিশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদেরই সহদাস। ঈশ্বরের ভজনা করো, কেননা যিশুর যে সাক্ষ্য, তাহাই ভগবানের আত্মা। পরে আমি দেখিলাম, স্বর্গ খুলিয়া গেল, আর দেখো, শ্বেতবর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসিয়া আছেন, তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতার বিচার ও শুদ্ধ করেন। তাহার চক্ষু অগ্নিশিখা এবং তাহার মস্তকে অনেক কিরীট, এবং তাহার একটি লিখিত নাম আছে, যাহা তিনি ব্যতীত আর অন্য কেহ জানে না। আর তিনি রক্তের দুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে। তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী এবং শ্বেতসূচি মসিনা বস্ত্র পরিহিত। আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন। আর তিনি লোহদণ্ড দ্বারা তাহাদেরকে শাসন করিবেন। এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরা কুণ্ড দলন করেন। আর তাহার পরিচ্ছদে ও উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। পরে আমি দেখিলাম, একজন দূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন, আর তিনি উচ্চরবে চিৎকার করিয়া আকাশের মধ্যপথে যেই সকল পক্ষী উড়িয়া যাইতেছে, সেই সকলকে কহিলেন, আইসো, ঈশ্বরের মহাভোজে একত্র হও, যেন রাজগণের মাংস, সহস্রপতি বর্গের মাংস, শক্তিমান লোকদের মাংস, অশ্বগণে ও তদারোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মনুষ্যদের মাংস ভক্ষণ করো। পরে আমি দেখিলাম, ওই অশ্বারোহী ব্যক্তি ও তাহার সৈন্যের সহিত যুদ্ধ করিবার জন্য সেই পশু ও পৃথিবীর রাজগণ ও তাহাদের সৈন্যগণ একত্র হইল। তাহাতে সেই পশু ধরা পড়িল, এবং যে ভক্ত ভাববাদী তাহার সাক্ষাতে চিহ্ন কার্য করিয়া পশুর সাপদারি ও তাহার প্রতিমা ভজনাকারীদের ভ্রান্তি জন্মাইত, সেও তাহার সঙ্গে ধরা পড়িল। তাহারা উভয়ে জীবন্ত প্রজ্বলিত গন্ধময় অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। আর অবশিষ্ট সকলে সেই অশ্বারোহী ব্যক্তির মুখ হইতে নির্গত তরবারি দ্বারা হত হইল, এবং সমস্ত পক্ষী তাহাদের মাংসে তৃপ্ত হইল।